আপনারা সকলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা এখানে এসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আরও একবার ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়ে এবং আজকে রাতের মধ্যে গতকাল রাতে যারা দুষ্কৃতীরা ঢুকে তাণ্ডব করেছে, আমি নিজে রাত্রি 4টে সাড়ে 4টে পর্যন্ত ছিলাম। আমি বিভিন্ন ডাক্তার, আমি বিভিন্ন নার্স, আমি বিভিন্ন রিপোর্টারের কাছ থেকে ফোন পেয়েছি। কোনো একটা জনপ্রিয় টিভি চ্যানেলের ডিরেক্টর আমাকে বলছেন যে আমার দুজন মহিলা রিপোর্টার আটকে গেছে, ডক্টর সেন একটু রেস্কিউ করার ব্যবস্থা করুন। এই ধরনের হিংস্র কাজ যারা করেছে, অনেকে বলছে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করি সিবিআই নিরপেক্ষ তদন্ত করে তাদের চিহ্নিত করবে। এবং আমার প্রশ্ন, ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, এত ঝড়, তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তার জন্য যখন এত কিছু হচ্ছে তাকে আমরা কেন আটকাবো? আমরা সিবিআইয়ের তদন্ত চলাকালীন দেখেছি প্রয়োজনে অনেককে সিবিআই কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেট করেছে। আমরা আশা করব এখানেও দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করার প্রয়োজনে সিবিআই যদি মনে করে, কারণ আমরা মুখ্যমন্ত্রী চেয়েছেন তদন্ত ত্বরান্বিত হোক, আমরা চেয়েছি তদন্ত ত্বরান্বিত হোক, জনগণ চাইছে তদন্ত ত্বরান্বিত হোক, এবং তার স্বার্থে যদি কাউকে তদন্তের স্বার্থে যদি কাস্টডিতে নিয়েও তদন্ত করতে হয়, আমি সিবিআইকে অনুরোধ করব প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করুন। আমরা ইমিডিয়েট সলিউশন চাই। গতকাল যে ঘটনা ঘটেছে আপনারা নিজেরাও দেশের নিন্দা করছেন, কিন্তু একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে দুটি এলাকার নাম পাওয়া গেছে ইতিমধ্যে, একটি কাশীপুর এবং একটি বেলগাছিয়া, এবং সেক্ষেত্রেও কিন্তু দলের বিরুদ্ধেই আঙুল উঠছে তাদেরই। আমি আবার বলছি, আপনি যখন দলের কথা বললেন, আমি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসাবে আমার নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উক্তি কোট করে বলছি, যে বা যারা কাজ করেছে, এই কাজ করেছে, তারা যে দলের সাথে যুক্ত থেকে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয়, আমি বিশ্বাস করি অত্যন্ত দক্ষ কলকাতা পুলিশের পক্ষে এদেরকে চিহ্নিত করা তারা কোথাকার, তাদের কাছে খুব সহজ কাজ। আমি আশা করব আমাদের নেতার কথা মেনে পুলিশ কমিশনার যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তি দেবে। বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। আরজিকর মেডিকেলে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, তছনছ হয়ে যায় আইসিইউ জরুরি বিভাগ। বেপরোয়া কতটা দুষ্কৃতীরা দেখুন, আর তার সামনে দাঁড়িয়ে পুলিশ একেবারে দর্শকের ভূমিকায়। জাতীয় পতাকা হাতে নিয়ে ভাঙচুর চালাচ্ছে তারা। দুষ্কৃতীরা ভেঙে ফেললো সিল করা দরজা, আর তখন লিফটে ঢুকে নিজেদের প্রাণ বাঁচাচ্ছে পুলিশ। এমার্জেন্সি জরুরি বিভাগ, সেখানে পর্যন্ত ভাঙচুর করতে ছাড়লো না তারা। দেখুন কিভাবে ভাঙচুর করা হচ্ছে। এভাবেই তাণ্ডব চলে। হাসপাতাল থেকে চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘন্টা 3 ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের একেবারে মুক্তাঞ্চল।